তাহলে এখন লিখবো যে একটা ক্রিমিনাল মামলার নালিশি দরখাস্ত কিভাবে লিখতে হয় সেটা বিষয়ে এখন আমরা আলোচনা করব। যখন আমরা কোনো নালিশি দরখাস্ত তৈরি করব, নালিশি দরখাস্ত তৈরি করার কিছু রুলস কানুন আছে। এখন আমরা আলোচনা করবো আসলে সিআর মামলার কিভাবে লিখতে হয় বা ড্রাফট করতে হয়। সিআর মামলা নালিশি দরখাস্ত মুসাবিদা নিয়ম কানুন, এটা হলো আমাদের আলোচনার বিষয়বস্তু এখানকার। সিআর মামলা আপনারা জানেন যে এটা সেকশন 4 অফ সিআরপিসি, এখানে সংজ্ঞায়িত করা হয়েছে হোয়াট ইজ কমপ্লেইন। সেখানে এই কমপ্লেইন্টের যে সংজ্ঞা দেওয়া হয়েছে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কমপ্লেইন দায়ের করা যাবে যে কোনো অপরাধের জন্য, কগনিজেবল অফেন্সের জন্য হতে পারে, নন কগনিজেবল অফেন্সের জন্য হতে পারে। তো কগনিজেবল অফেন্সের মোকদ্দমা সরাসরি আপনারা জানেন মে বি ইনিশিয়েটেড থ্রু লোকাল পুলিশ স্টেশন, কিন্তু কখনো কখনো এমন পরিস্থিতি হয় যে লোকাল পুলিশ স্টেশন রিফিউজ টু রেকর্ড দ্য কেস। ইন দ্যাট কেস the victim may come to the magistrate court to have initiated a criminal proceedings, which is called complaint registered case বলে পরিগণিত করা। তো যাই হোক, এই কমপ্লেইন রেজিস্টার্ড কেস বা সিআর কেস যেটাকে আমরা বলি প্রচলিত ভাষায়, এই সিআর কেস ধর্তব্য অপরাধের জন্য হতে পারে, অধর্তব্য অপরাধের জন্য হতে পারে। তো যাই হোক, আমরা যদি এরকম কোনো সিআর মামলা আদালতে দায়ের করতে চাই, তাহলে এই সিআর মামলা অবশ্যই ড্রাফটের ক্ষেত্রে আমাদের কিছু নিয়ম কানুন মনে রাখতে হবে। 1 নম্বর নিয়ম যে the petition must be drawn on a watermark paper. আগের নিয়মগুলোর মতো the petition must be drawn on watermarked paper. জলছাপযুক্ত কাগজের উপর লিখতে হবে এবং এটা কার্টিস পাই অথবা ডেমি নামে পরিচিত। লিখতে পারে which is known as Curtis paper, pie or ডেমি। এই ধরনের কাগজের উপর লিখতে হবে which is obtainable from treasury, এগুলো ট্রেজারিতে পাওয়া যায়। ওকে, ট্রেজারিতে পাওয়া যায়। only one side of the paper is to be used, শুধু একদিকেই লেখা যাবে, উভয় ক্ষেত্রে পৃষ্ঠায় লেখা যাবে না। তারপরে কি করতে হবে, মার্জিন and marginal space is to be left। যে নিয়মটা আমরা শিখেছি যে বাঁ দিকে 4 ভাগের 1 ভাগ, প্রস্থের 4 ভাগের 1 ভাগ এবং উপরে 1.5 ইঞ্চ এবং নিচে হাফ ইঞ্চ দিতে হবে আমাদের। ওকে, তারপরে কি করতে হবে, এই পৃষ্ঠাগুলো no need of paying court fees। সিআর মামলা করার জন্য কোনো কোর্ট ফি দিতে হবে না। কোনো কোর্ট ফি দিতে হবে না। তবে যদি আপনি নীল কাগজের উপর লেখেন, দ্যাট ইজ ডেমি পেপার উপর, ইন দ্যাট কেস ইউ আর টু paste the court fee equivalent to the price of the Curtis পেপারের যে মূল্য, সেই মূল্যের সমপরিমাণ আপনার কোর্ট ফি
এই নীল ডেমির উপর লিখলে আপনাকে দিতে হবে। ওকে, তারপরে আপনার সিগনেচার দিতে হবে। এগুলো মোটামুটি এই সিআর মামলা লেখা নিয়ম কানুন, এগুলো ফলো করে চলতে হয়। ও আরেকটা জিনিস ভুলে গেছি, সেটা হলো নো অ্যামেন্ডমেন্ট ইজ অ্যালাউড। এই দরখাস্তের কোনো সংশোধন অ্যালাউড না। এতে এখানে লেখার সময় খুব বুঝে শুনে লিখতে হবে, টাইপ করার সময় বা ছাপানোর সময় 2 বার 3 বার 4 বার রিভাইজ দিয়ে তারপর লিখতে হবে। As because there is no such provision under which you can amend a complaint petition. Complaint petition এর সংশোধনের কোনো আইন সিআরপিসিতে বা প্রচলিত অন্য কোনো আইনই নেই। So you must be alert about any mistakes or interlineation or eraser. আপনি এগুলো কোনোটাই করতে পারবেন না। 2 লাইনের মাঝখানেও কিছু লিখতে পারবেন না, কোনো ওয়ার্ড একটা পেন থ্রো করতে পারবেন না, অথবা কোনো ওয়ার্ড ডিলিট করে দিতে পারবেন না। So be alert before filing a complaint petition to the cognizance court. এই ম্যাজিস্ট্রেট আমলি আদালতে একটা নালিশি দরখাস্ত যখন আপনি দায়ের করবেন তখন বেশ কয়েকবার পড়ে নেবেন, পড়ে যখন দেখবেন it is flawless or without any fault or without any mistakes, only then you should file it to the magistrate court. এই নিয়মগুলো মনে রাখবেন। তারপরে এখন আসেন, আমরা এখন এই শিখব what would be the format of a complaint petition. কমপ্লেইন্ট পিটিশনের ফরম্যাটটা কি হবে সেটা আমরা এখন দেখব। 1 নম্বরে প্রথমে লিখতে কি হবে, নেম অফ দা কোর্ট। নেম অফ দা কোর্ট লিখবো আমরা। তারপর আমরা কি লিখবো, দ্বিতীয়ত আমরা লিখবো নাম্বার অফ দা পিটিশন। তারপর আমরা কি লিখবো, নেম অফ দা পার্টি। তারপরে কি লিখবো আমরা, নাম্বার অফ দ্য পার্টি, নেম অফ দ্য পার্টি। এখানে বোধহয় দেওয়া যেতে পারে নাম্বার অফ দ্য পিটিশন, তারপরে পরে রেফারেন্স দেব, হ্যাঁ, রেফারেন্স অফ ল। তারপরে নেম অফ দ্য পার্টি, নেক্সট টাইম, সরি ডেট, time and place of occurrence, অর্থাৎ কোন তারিখে কতটার সময় ঘটনাটা কোথায় ঘটেছে সেটা অবশ্যই উল্লেখ করতে হবে। নাম্বার 6, introductory sentence। তারপরে দিতে হবে আপনার বডি অফ দা কমপ্লেইন, অর্থাৎ আমাদের অভিযোগগুলো কি, কন্টেন্টস অফ দা কমপ্লেইন আমাদের লিখতে হবে, এর বিষয়বস্তুগুলো কি, কেন আমরা কমপ্লেইন করতেছি। তারপর লিখতে হবে প্রেয়ার পোরশন আমাদের লিখতে হবে। প্রেয়ার পোরশন লিখতে হবে। প্রেয়ার পোরশন, তারপরে লিখতে হবে আমাদের সিগনেচার বা সিগনেচার দিতে হবে। তাহলে দিস উড বি দ্য ফরম্যাট following which we can draft a complaint petition. এখন আমরা দেখব what would be the particulars বা contents টা কিভাবে লিখতে হবে। contents of a complaint petition,
কমপ্লেইন পিটিশন কিভাবে লিখতে হবে? আমরা প্রথমে বলছি নেম অফ দ্য কোর্ট। নেম অফ দ্য কোর্ট কিভাবে লিখবো আমি স্টাইলটা দেখাই দিচ্ছি আপনাদের। স্টাইলটা কিরকম হবে? ইন দ্য কগনিজেন্স কোর্ট নং এরকম লেখা থেকে এক, অথবা ক অঞ্চল খ অঞ্চল গ অঞ্চল লেখা থেকে আমলি আদালত খ অঞ্চল, অথবা আমলি আদালত খ অঞ্চল, যারা বাংলায় লিখবা আমলি আদালত ক অঞ্চল। হ্যাঁ, টেরিটরিটা দিতে হয়, যে সেটা মনে করো কুমিল্লা সদর এবং হোমনাথ কোর্ট, অথবা কুমিল্লা সদরের এ ধরনের, অথবা সোনাইমুড়ি উপজেলা, এরকম কগনিজেন্ট যেটা লিখতে হয়। ওকে। তারপরে আপনার কগনিজেন্স কোড সদর কুমিল্লা এভাবে লিখতে হয়। তারপরে আমাদের যেটা লিখতে হবে আমাদের ফরম্যাট অনুযায়ী নাম্বার অফ দ্য পিটিশন। নাম্বার অফ দ্য পিটিশন কিভাবে আমরা লিখবো? নাম্বার অফ দ্য পিটিশন লিখতে হবে যে CR কেস নং হ্যালো বলছিলাম ভাই আমি একটা অনলাইনে আছি, আমি পরে ব্যাক করি আপনাকে। জি, তো সিআর কেস নং ডট ডট দিতে হবে, তারপর আপনার যে সালে মামলাটা হচ্ছে সেই সালটা লিখতে হবে, যেমন 2020 সাল। হ্যাঁ, আর কোন থানার মামলা? সদর, সদরটা লিখতে হবে, এইভাবে সদরটা লিখতে হবে। ওকে। তারপরে আমাদের কি লিখছি আমরা ফরম্যাট অনুযায়ী? রেফারেন্স অফ ল, অর্থাৎ আমরা যে অভিযোগটা করলাম সেই অভিযোগটা কোন আইনের কোন ধারায় আমরা করলাম, কোন আইনের কোন ধারায় করলাম। যেমন ফর এক্সাম্পল আমরা ধরো দিতে পারি যে কমপ্লেইন আন্ডার সেকশন 3 of the Dowry Prohibition Act 2018। এই হলো আমাদের রেফারেন্স অফ ল, যে ডাউরি প্রহিবিশন অ্যাক্ট 2018 এর সেকশন 3 এর মোকদ্দমা এটা। আমাদের তারপরে আসবে কি নেম অফ দ্য পার্টি। নেম অফ দ্য পার্টি আমরা কিভাবে সেটা লিখবো আমরা কমপ্লেইনেন্ট ভার্সেস একিউজড, এভাবে লিখবো আমরা। তারপরে আমরা কমপ্লেইনেন্টের নাম লিখবো, মনে করেন ধরেন আয়েশা সিদ্দিক। হ্যাঁ, তারপরে তার পরিচয় অবশ্য ডিটেলস লিখতে হবে আমাদের এখানে 35, 25। তারপরে accused, তারপরে son of, তারপরে রিলিজিয়ান মুসলিম বাই ফেথ, এটারও তাই লিখতে হবে।
Muslim by faith, occupation, housewife, service holder by occupation। তারপরে তার ফুল অ্যাড্রেস দিতে হবে and resident of অর্থাৎ তার গ্রামের ঠিকানা দিতে হবে বা শহরের ঠিকানা দিতে হবে যেখানে তিনি বসবাস করেন, এই ঠিকানাটা আমরা দেব। তারপরে তার রোড নং, তারপরে নাম্বার, হাউস নং, গ্রাম হলে গ্রামের ঠিকানা, হাউস নং। এইভাবে তার আমরা ঠিকানা লিখব। তারপরে আমাদের ফরম্যাট অনুযায়ী দেখেন কি আসবে, ফরম্যাট অনুযায়ী ডেট, টাইম এন্ড প্লেস অফ অকারেন্স। তাহলে প্রথমে আমরা সময়টা লিখব, সময় at 10 AM on, তারিখটা দিই আমরা 10 AM, এইভাবে অবশ্য লেখার একটা ইয়ে আছে, টাইম এইভাবে লেখেন 10 AM। আর তারপরে ডেট, মনে করুন যে কোনো একটা তারিখ দিয়ে দাও, তারপরে প্লেস অফ অকারেন্স এইভাবে দিতে হবে। প্লেস অফ অকারেন্স at the house of the accused এর বাড়িতে। এভাবে আমরা দিব। তারপর হলো আমাদের introductory sentence, the complainant stays as under, এভাবে একটা দেব আমরা। তারপরে এখন আমাদের বডি অফ দ্য কমপ্লেইন, আমাদের ফরম্যাট অনুযায়ী বডি অফ দ্য কমপ্লেইন, বডি অফ দ্য কমপ্লেইনের ক্ষেত্রে আমরা যে ঘটনাটা লিখব সেটা এখানে লিখতে হবে। কি লিখতে হবে এখানে, যেমন ধরো that the complainant was married to the accused on AD with the stipulation of dower। আমি তো সব ইংরেজি লিখতেছি, তোমরা তো কিছু কইলাও না। সমস্যা নাই স্যার, সমস্যা হবে না স্যার, বাংলা করে নিয়ে জাস্ট খালি আপনার ফরম্যাটটা দেখা চাই, বুঝতে পারছেন? জি আমি ভুলে গেছি। হ্যাঁ, with the stipulation of dower, টাকা of which টাকা is paid at the time of wedding ceremony and thereafter they
conjugal life for few months. এখান থেকে মেইনলি আমাদের একটা নাম্বার হবে জাস্ট এই জিনিসটা মুখস্থ রাখবেন ফরম্যাটটা তাহলে হবে তাহলে maintaining conjugal life, the accused has demanded dowry of 2 lakh taka from the complainant, who has denied it to pay. এটা সব বাক্যগুলো দ্যাট দিয়ে শুরু হতে হবে। That the accused has refused to maintain and lead conjugal life without dowry, বলতেছে এটা হানা হলে আমি তোমার সঙ্গে সংসার করবো না বা তোমাকে ভরণ পোষণ দেব না। Refuse to maintain and lead conjugal life without dowry, and the accused person has refused to take back the complainant to his house since on which the accused has turned his wife out of house. Okay. বাড়ি বের করে দিয়েছে 21 তারিখ থেকে এবং তারপর থেকে তাকে আর ঘরে তোলেনি এবং বলছে যে তোমাকে ভরণ পোষণ দিতে পারবো না, তোমার সঙ্গে আমি দাম্পত্য জীবন পালন করব না যদি তুমি যৌতুক না দাও। That the accused has committed the offense of demanding dowry from his wife, the complainant হবে defined under section 3 of the Dowry Prohibition Act 18. Therefore, Your Honor, be kind enough
to take legal action against the accused by issuing a warrant of arrest. ওয়ারেন্ট অফ অ্যারেস্ট, তারপরে আমাদের ফর্মেট অনুযায়ী আসবে, এটা আমাদের প্রেয়ার পোর্শন গেল, তারপর আমাদের সিগনেচার আসবে। সিগনেচার তোমরা জানো এই ভার্টিক্যালি করতে হয়, এখানে ভার্টিক্যালি করতে হয়। তো এখানে প্রত্যেক পৃষ্ঠায় দিতে হবে ডেট সহ। এইভাবে আমাদের একটা নালিশি দরখাস্ত তৈরি করতে হয়। তাহলে এই নালিশি দরখাস্তে যে আমি ফরম্যাট দিলাম, রুলস দিলাম এবং করে দেখালাম, এটা তোমরা ভালো করে মনে রাখবা, মুখস্থ করবা, আর আমাকে তোমরা এটা লিখে দেখাবা। মেসেঞ্জারে কালকে মনে হয় 2টা দিয়েছো, কে যেন অ্যাপ্লিকেশন দিয়েছো না?